একসময় নিজের রূপ আর চমৎকার অভিনয়ের জাদুতে ঢালিউড কাঁপিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অথচ এখন বড় পর্দায় খুব একটা দেখা মেলে না এই গ্ল্যামার কুইনের। প্রিয় নায়িকাকে আবারও রূপালী পর্দায় দেখতে মুখে আছেন তার অগণিত ভক্ত। এদিকে পূর্ণিমাও জানাচ্ছেন নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরতে চান তিনিও। আমি আসতে চাই, আপনি দেখতে পাবেন কিনা এটা আমি জানি না, আমি নিজেও জানি না কারণটা। আমার কাছে মানে আসছে, স্ক্রিপ্ট অফার আসছে, কিন্তু মন মতো হচ্ছে না। তো মন মতো হলেই নিশ্চয়ই আমাকে কাজে পাবে। ওটিটি কন্টেন্ট দু একটা নাম এখন আসলে যেগুলো এসেছে সিনেমা হলে তারপর ওটিটিতে আসে সেগুলোই দেখি। আফরান নিশোর কাজ দেখছি, তারপর হচ্ছে কিছু মেহজাবিনের কাজ দেখছি, তো ভালো লাগছে। না না, আমি দেশের বাইরে ছিলাম, এই জন্য হয়তো বা কাজে করিনি। দেশের বাইরে থেকে যখন আবার বাংলাদেশে থাকি, অ্যাভেলেবেল থাকি, তখন কাজগুলো করেছি। পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সাথে, আমি ফটোশুট করছি। বান্ধবী আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছেন আপনারা। ওনারা হচ্ছেন, আমি একটা রিসর্টে যাই, সেখানে ওনারা খুবই মজার রান্না করেন এবং আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই এবং ওনারা কি কি রান্না করেন, তো ওরা বসেই থাকে যে আমি কখন আসবো, আমি রান্নাটা দেখবো। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটো। তো ওরা ওরকম করে আন্তরিক ভাবে ওরা আমাকে মানে খুব পছন্দ করে। তো সেখান থেকে বানালো। তারা নাকি আমার বয়সী, আমার বান্ধবী, তারা মানে আপনারাই বানিয়েছেন। এবং বেচারিকে ইন্টারভিউ নিতে ওখানে চলে গিয়েছিল। আমি বুঝলাম না, পরে সে আমার সাথে দেখা হয়েছে, আবার বলে যে তুমি আমাকে কি ভাইরাল বানালা, আমার তো সাংবাদিক এসে প্রশ্ন করছে। তবে সেটা কিছু হবে না, আরো ভিডিও সামনে করব, সেগুলো ভাইরাল হবে। এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কিভাবে। এখন এই জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দেই, না হলে তো ভাইরাল হতাম না। যখন দেখছি যে মানুষ আসলে পছন্দ করছে, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তখনই আসলে জিনিসটা ভাইরাল হয়, না হলে তেমনি ভাইরাল হয় না। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক, এবং আমি মনে হয় বেশিরভাগ ইন্টারভিউ সময় মান্না ভাইয়ের নামটি বেশি আনি। কারণ উনি অনেক সিনিয়র ছিলেন এবং একটা জুনিয়র আর্টিস্টকে কিভাবে স্ক্রিনের সামনে ইজি করতে হয় সেটা মান্না ভাই করেছিলেন। এরপর না আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেখান থেকে মান্না ভাইয়ের হঠাৎ করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনাকে এখনো মিস করি, ওনার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। আমরাও অনেক কাজ কমিয়ে দিয়েছি।